আমরা দুয়ারসেনি ফরেস্ট ক্যাম্পে একটা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাবারগুলো ছিল অসাধারণ, খুব ঘরোয়া খাওয়া দাওয়া। তো এদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এরকম করে দুম করে চলে এলে খাবারটা নাও পাওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে যে আজকে দুজন গেস্ট ছিল বলে, তাদের জন্য রান্না হয়েছিল বলে খাবার আমরা পেলাম, নাহলে সেটাও পেতাম না। তো ওনারা একটা নাম্বার শেয়ার করে দিয়েছেন, তো আমি সেই নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে কোনো সময় এখানে এলে আগে থেকে ফোন করে তোমরা খাওয়ার জন্য বলে দিতে পারবে। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে ঘাটশিলা 28 কিলোমিটার, গালুডি 16, জামশেদপুর 52। তো আমরা জামশেদপুর যাব না, ঘাটশিলায় যাব এবং পাহাড়ের বুক দিয়ে যাব। চলো, নেক্সট ডেস্টিনেশন আমাদের ঘাটশিলার বুরুডু ড্যাম। এটা খুব সুন্দর ড্যাম। এটা বহু বছর আগে আমি গেছিলাম সেখানে। তো আজকের ডেস্টিনেশন আবার সেইখানে। তখন গেছিলাম বাই ট্রেন, এখন যাচ্ছি বাই রোড। দেখো বাঁদিকটা, দেখার মতন। ও অপূর্ব লাগছে, অপূর্ব। এই রাস্তায় গাড়ি জোরে না আস্তে চালাতে হয়, তাতেই বেশি মজা। অপূর্ব লাগছে, অপূর্ব। যা দেখছি খালি চোখে, অসাধারণ লাগছে। তো কটেজের দাদার সাথে কথা হচ্ছিল, তো ওরা যেটা বললো যে এখানে যেহেতু এলিফ্যান্ট করিডোর, আগে দলমা থেকে ঝাড়গ্রাম থেকে দলমাল এই হচ্ছে হাতি পারাপার করে, মেন রোড দিয়েই করে আর কি। তো যাই হোক, আমাদের এখন সেই সম্ভাবনাটা কম, কারণ এখনও সেই বিকাল হয়নি। যদি বিকাল হয় আমরা হাতি পাওয়ার চান্সেসটা বেশি ছিল। যাক, সেই ব্যাপারটা নেই আমাদের। অনেকটাই চড়ায় উঠছি, পেছনে একটা অটো আসছে, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি। সে একদম ধীরে 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 উঠছে, মানে চড়াইটা অনেকটাই বেশি। এটা পুরো পাহাড় কেটে রাস্তা তৈরি করা। সমস্যাটা হচ্ছে মুখে এখন সূর্যের আলোটা পড়ছে, এটা খুব চাপদায়ক জিনিস। একটা বেজি পেরিয়ে গেল, কি সুন্দর ছোট্ট। এটা ওদেরই থাকার জায়গা, জঙ্গল, যেখানে আমরা কি উৎপাত করি, কিন্তু সেটাও করা ঠিক নয়। আর যেভাবে এখন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, সেটা যদি বন্ধ না হয়, দুদিন পর হয়তো এরাই আমাদের বাড়িতে গিয়েই থাকবে। আবার নিচের দিকে নামছি, আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি, ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড স্টেটে আমরা ঢুকে গেছি। এখানে খেলা হচ্ছে মাঠে, ওই জন্য এত লোক। বাচ্চাদের ফুটবল খেলা হচ্ছে, বাহ দারুণ। চলো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই, দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর এটাই আজকে আমাদের আশা করছি শেষ ডেস্টিনেশন, বুরুডু ড্যাম। কেননা
আর সময় হবে না, অন্ধকার হয়ে যাবে। রুক্মিণী মন্দির যেতে গেলে অন্ধকার হয়ে যাবে, তো সেই অন্ধকারটা করবো না আজ, কেননা আমাকে তাড়াতাড়ি আজ বাড়ি ফিরতে হবে সন্ধ্যেবেলা। চলো বেশি কথা না বলে তোমাদের রাস্তাটা যতটা পারি দেখাই। রাস্তাও খুব সুন্দর, আশা করি গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না। তো আমরা গালুডি পেরিয়ে NH6 ধরে এসে ঘাটশিলায় ঢুকে গেছি। তো গালুডি পেরোনোর পর ফুলপাল বলে একটা জায়গা আছে সম্ভবত, সেটা পেরোনোর পরেই বাঁদিকে ঘাটশিলা ঢুকবে। তো NH6 থেকে সেটা মোটামুটি 14 কিলোমিটার অ্যাজ পার মাইলস্টোন। তো আমরা এখন যাচ্ছি, এইখান থেকে হয়তো সম্ভবত 4-5 কিলোমিটার হয়তো বাকি আছে। আমরা তাহলে বগুড়াম পৌঁছে যাব। রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা ড্যামের কাছাকাছি মোটামুটি চলে এসেছি। এই পাহাড়টার পিছনে ড্যামটা হবে আশা করছি। দেখতে পাচ্ছ রাস্তা আবার ভালো হলো তো বাম্পার, রাস্তাটা ছোট। বুরুডি ব্যাপটিস্ট চার্চ, ছোট্ট একটি চার্চ আছে। হ্যাঁ, ড্যামের একদম কাছাকাছি চলে এসেছি। হাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে। আমরা মনে হচ্ছে ড্যামের দিকে উঠছি আস্তে আস্তে।
এটা না আগের রাস্তাটা? হ্যাঁ, আমরা ড্যামে উঠছি, ঠিকঠাকই যাচ্ছি এখনো অবধি। দেখা যাক। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন বুরুডু ড্যাম, ঘাটশিলা, ঝাড়খণ্ড। ড্যামে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, শুধু সাদা ঘোলাটে হয়ে আছে বলে, নাহলে খুব সুন্দর দেখতে লাগছে ড্যামটা। এটা অন আছে না অফ আছে? অফ আছে তো, অন আছে তো। আমরা আগের বারে এইটা দিয়ে তুলেছিলাম না, সেদিক থেকে তুলেছিলাম, খেয়াল করছি। এসে ভেতরের রাস্তা। ডেস্টিনেশন কিছু নেই, এখান থেকে গাড়ি ঘোরাতে হবে আমাদেরকে। দেখো ড্যামের সৌন্দর্যটা দেখো, কত সুন্দর, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর বাঁদিকে জল, অপূর্ব। আমরা বুরুডু ড্যাম থেকে বেরিয়ে গেছি। আমরা সোজা এখান থেকে ভেতরের রাস্তা দিয়ে গিয়ে NH6-এ উঠব। NH6-এ ধরে তারপরে সোজা বাড়ির পথে। তো আমরা ঘাটশিলা থেকে ধলুমগড়, কানিমহুলি, হ্যাঁ এসব পেরোবো। বহরাগড়া পেরোলেই আমরা ঝাড়খণ্ড বর্ডার পেরিয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব। যে ওখান থেকে ফেঁকো হয়ে, মোহনপুর, লোধাশুলি হয়ে তারপরে আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব। তো এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 40-45 মিনিট হয়তো সময় লাগবে।
রাস্তাটা একটু খারাপ আছে, এখানে একটু টাইমটা এখানে নিয়ে নেবে। তো চলো দেখছি কতটা পরে আর কি দেখানো যেতে পারে। তবে হ্যাঁ, ঘাটশিলায় যদি কেউ আসতে চাও, এসে থাকতে মানে থেকে যদি ঘুরতে চাও, এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে ভালো ভালো। হ্যাঁ, ঘাটশিলায় ইউরেনিয়াম মাইন্সও আছে, তো সেখানেও ঢুকতে দেবে না, বাট বাইরে থেকে তোমরা দেখতে পাবে, লেখা আছে। ওটা রুক্মিণী মন্দির যেতে গেলে ওদিকটাই পাবে। প্লাস ড্যাম আছে, তারপরে সুবর্ণরেখা নদীর একটা ড্যাম আছে। তো প্লাস হচ্ছে হিল টপ আছে, যেখানে পাহাড়ের উপর তোমরা উঠতে পারবে। তারও অনেক স্পট আছে। তো তোমরা যদি চাও এখানে 1 নাইট 2 ডেজের একটা সুন্দর ট্যুর করতে পারবে। তো চলো এখনের মতন টাটা, NH6-এ উঠি, তারপরে দেখছি। তো আমরা ঘাটশিলা ভেতর থেকে বেরিয়ে সার্ভিস রোড ধরে NH6-এ উঠবো। এবার NH6 দিয়ে সোজা রাস্তা। তো দেখলাম ঘাটশিলায় এখন অনেক রিসর্ট হয়ে গেছে, রাস্তা যেতে যেতে অনেক রিসর্ট আমরা দেখতে পাই। তো আজকের মতন নতুন কোনো আর ডেস্টিনেশান নেই। এবার ডেস্টিনেশান হচ্ছে হোম সুইট হোম। তো মোটামুটি চেষ্টা করছি বা করব যাতে তোমরা কোনো সময় এলে যাতে এই রুটটা ব্যবহার করতে পারো। হয়তো সেম ট্রিপ নাও হতে পারে, বাট ওই সেম রুটের মধ্যে পড়লে কী কী টাচ করতে পারো কি পারো না, স্যার চেষ্টা করছি তোমাদের বলে দেওয়া। তো আমরা NH6-এ উঠে পড়েছি। এবার সোজা বাড়ি যাওয়ার পালা। ওকে চলো। এটা ঝাড়খণ্ডের শেষ টোল। আমরা বহরা ভরা টোল পেরোলাম, এরপরে ওয়েস্ট বেঙ্গল শুরু হয়ে যাবে। সামনে একটা গ্রিন লাইনের বাস যাচ্ছে। বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায়? এই রুটে গ্রিন লাইনের বাস চলে না, এটা কি বাস? ওকে চলো, এখনের মতো টাটা, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে।